কয়জন আছেন ভাত ধরনের কয়জন আছেন বস? কয় পাচ্ছি না আজেরই ভাত ধরে কয়জন বস আপনার ভাত ধরনের কয়জন আছে? 10টা না কোন ধরে তুই আমার 2 নম্বর করতে মেজাজটা গরম বেশি মাথা ঘুরছে তুই আমাকে যেরকম করে করলি এরকম করে না হয় আমি কিছু দিন তো ভাই 3 দিন আশেপাশের লোক কথা শুনছে যে লয় এলে কিছু দ্বন্দ্ব বন্ধ কথা অন্য কোনো কিছু লয় এলা হবিলাই দেখি চ্যাংরা কাজ করে পাচ্ছে না কাজ করে শুয়ালেন শুয়ে আছে একটা প্রোগ্রাম বলে এরা ইয়া খাতা কন্টেস্ট নিয়ে সবে তুই দোকান কর কি করবো কাম কয় তাও তো 2 ভাই চলা হয় দেরি করে লেখাকে আউট করি করে একবারে বুঝিস না সবগুলো 8-3 আরে ছাগল লোক এরকম ভাবে 3টে 4টে ধরো লোকসান আছে কৃষকের কারণটা কি আপনাদের কথা তুলে ধরার জন্যই তো আমরা যাচ্ছি না সহযোগিতা কোনো সহযোগিতা নেই এটা কোনো সহযোগিতা ওই কাটি দিবি আদেই বলিব কিছু খাওয়া আগে আসো এই এরে এখন এখন কইবা যাবি রে ইয়া চলে যাবি দিবার ঢালা না খেলার জিনিস অনেক ভালো হয় বারে একটু সময় ধরো তো এইবার গালু দাও বাবা আমাকে একটু করে গেছে তখন গালবি সব হলো পেপারে এখন তুমি আমার টিভি চালাই না আমি সেটা আমি দেখেছি আমি আপনার কি করব ভাই তো আচ্ছা আচ্ছা আপনি প্রতি আলুর যে দাম সেই দাম নিয়ে হতাশ 3 দিন আলু মানুষ কি করে আর কি করে খাবে কিছু কিনা হচ্ছে না এবার আজ ঢোল নিয়ে যাচ্ছে এটা তো একটা বড় ব্যবসায়ী একেবারে আইতো বল লঙ্গি পর্যন্ত ঠিক থাকিচ্ছে না এবার আলুর দাম দেখে এই আলু চাষ করে বর্তমান যে বাজার এখানে আপনার কেমন লোকসান হবে না লাভ হবে? লোকসান মানে বহুত লোকসান
বাজারই তো আলুর কোনো বাজারই নাই। এই 150-60 টাকা মন আলু বেচে কোনো টাকাই হবে না, কোনো টাকাই হবে না, কাম লাগে টাকাই হবে না। এক বিঘে আলু চাষ করতে বীজ সার সহ কত টাকা খরচা হতে পারে? নিম্নতে 25,000 টাকার মতো যায় এই সাদা আলু। কিষাণ পাট দিয়ে 25,000 টাকার মতো যায়। কিন্তু 1 বিঘা মাটি এখন বিক্রি হচ্ছে 15, 14, 15, 16 হাইস। এই মুহূর্তে এখন বিক্রি হচ্ছে 10, 12। তাহলে কীভাবে কৃষক বাঁচে এখন? আপনারা নতুন সরকারের কাছে কি চান? নতুন সরকারের কাছে আমাদের আবেদন, তিনি যেন আমাদের দিকে দেখে, কৃষকের যেন উপকার হয়। মানে যে আলুর মানে পরিস্থিতি খুবই খারাপ, কৃষকের কোনো দিকে কোনো ইয়া পাচ্ছে না, পথ পাচ্ছে না, কুল কিনার নাই কৃষকের। সরকার যেন কৃষকের দিকে নজর দেয়, এই আমার বক্তব্য। বাজারে এখন কথা কত টাকা মন? বাজার এখন 150 থেকে 60 টাকা মন। তাহলে 1 কেজি যদি সয়াবিন তেল কিনতে যান কয় মন আলু বিক্রি করেন? 1 মন মানে 1 কেজি সয়াবিন তেল কিনতে গেলে প্রায় 1.5 মনের মতো আলু বিক্রি করতে হবে। তাহলে কৃষক কীভাবে চলবে কোন? বা কেমন ক্ষতি হতে পারে? ক্ষতি 2 বছর টাকা আলুর নোকসান খায়া এখন মটর নামা লাগছে, মটর নামছি। আর বছর 400 বস্তা আলু থেকে 50 বস্তা তুলেছে, আর ব্যাগ গুলো মেয়ার তুলবাই পাইনি। এবার কাঠি দিচ্ছে না। এবার আলু কেমন? আলুর দাম কেমন? আলুর দাম নাই, 200-250 টাকা মন আলু। চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, সবের দাম বেশি। খামু কি আমরা কোন কি খামু? লাল আলু 200-250 টাকা মনের, সাদাগুলা 150-180 টাকা মন। এই করে এখন মটর নামান লাগছে আলু আবাদ করে, ধান আবাদ করে। তুই কি করবো? হ্যাঁ, এখন তো নতুন সরকার হয়েছে, হ্যাঁ, নতুন সরকারে কিছু বলতে চান আপনারা? হ্যাঁ বলবো তো। নতুন সরকার বলবো যে আমার দাম ভাড়া দেয়, কৃষকরা বাঁচু খেয়ে দেয়। আলুর দাম এখন যে হিসাবে দাম বর্তমানে, 5 মন আলু বেচাও 1 কেজি মাংস হচ্ছে না। আমরা কৃষক মানুষ, ইলা তো দিন পথ যাচ্ছে না। এখন বর্তমান সরকারের কাছে দাবি আলুর দাম যাতে বেশি করে। আলুর দাম কেমন দেখছেন, এবং যে 1 বিঘে আলু চাষ করতে কত টাকা লাগে, আর কেমন টাকা ক্ষতি হচ্ছে? 1 বিঘা আলু চাষ করতে 20,000 টাকা লাগে, 20 থেকে 30,000 টাকা খরচ হয়। এখন বেচতে গেলে এখন 1 বিঘা মাটি বর্তমানে বেচতে গেলে অর্ধেক দামও পাওয়া যাচ্ছে না। কেমন ক্ষতি কেমন হচ্ছে, লস কেমন? লস মনে করেন 3 ভাগের 2 ভাগই লস, আর 1 ভাগ উঠছে ঠিক মতো। কথা বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। আমরা কৃষক খুব হতাশ, আলুর যে দাম এতে আমরা খুব অসন্তুষ্ট। আমরা সরকারের কাছে আবেদন করতেছি, নতুন সরকার, যে আলুর উপরে কৃষক যে লস খাচ্ছে এই দিকটা একটু নজর রাখতে। আর 2-3 মান আলু বেচাও এরা নারিকেলের তেল হচ্ছে না। এখন এরা 1 কেজি গরুর মাংস নিতে গেলে 5-6 মন আলু বেচা লাগতেছে। তো আমরা জোরালো একটা আবেদন করতেছি সরকারের কাছে, যে আলুর যে ন্যায্য মূল্য আমরা কৃষক আমরা জানি ন্যায্য মূল্যটা পাই, না পারলে আমরা কৃষক মানে যে একবার শেষ হয়ে যাবো আর কি। জি, এই দামে তো আপনাদের বিঘা প্রতি কত টাকা ক্ষতি হচ্ছে? এই অবস্থায় বিঘা প্রতি আমাদের 20 থেকে 25,000 টাকা লস, 8 থেকে 10,000 এইরকম উঠতেছে আর কি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আলুর যে পর্যায়ে খরচ পার শতককে 1000 টাকা পার প্রতি খরচ, কিন্তু সেই তুলনায় বিক্রি হচ্ছে 10 থেকে 12,000 টাকা। আপনারা যে ওষুধ প্রয়োগ করছেন, জি, সেই ওষুধের দাম কেমন ছিল, আর বর্তমান আলুর দাম কেমন? ওষুধের দাম আগের চেয়ে দাম বেশি আছে, কিন্তু সেই হিসাবে ওষুধ খরচাটা এবার বেশি হয়েছে, কিন্তু সেই তুলনায় তো আমরা ন্যায্য দাম পাচ্ছি না। আলুর কেজি 5 টাকা, কিন্তু সারের কীটনাশক সব কিছুর দাম বেশি। এই অবস্থায় তো কৃষক শেষ, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এটা আমার সরকারের কাছে দাবি
যেন আমাদের কৃষকের দিকে যেন সুনজর দেয়, এটা আমি আমাদের সরকারের কাছে বলতেছি। ভাই আলু তো বাজারে খায় না, খুব কম খায়। যে জায়গাত 8 গাড়ি 10 গাড়ি লোড হচ্ছিল সে জায়গাত এখন 1 গাড়ি 2 গাড়ি করে লোড হয়। আজকে কিনছি আলু 5 টাকা কেজি, 200 টাকা মন। আর গাড়ি লোড হচ্ছে হলো আপনার 6 টাকা 25 পয়সা, 6 টাকা এরকম। বাজারে চাহিদাটা কেমন? চাহিদা খুবই কম ভাই। যে জায়গাত 7 গাড়ি 8 গাড়ি লোড হচ্ছিল প্রতিদিন, সেই বাজারও তখন যায় হলো 1 গাড়ি করে আলু। এর উপর লেয় না, আর খায় না, মোকামেও বেচা কিনা নেই। আর এতে তো কৃষক তো টাকাই পাচ্ছে না। একটা আলু তুললে আলা নিচ্ছে হলো 300 টাকা, ভাত ঢন আলালে 800 টাকা। তাহলে টাকা কেমনি থাকে ভাই? কষা এই যে ভেউ কষে তারা লেয় হলো 400 টাকা বিঘা আলু কষা। এ বাদে একটা বস্তা কিনবা গেলে আপনি লাগিচ্ছে হলো 46 টাকা। এসব করে গ্যাসতরা টাকা পায় 40 থেকে 45 হাজার টাকা 1 গাড়ি আলু বেচে। আর বাদ বাকি এগুলো সব খরচ হয়ে যায়। কৃষকরা বাজার আলুর যে বাজার সেটা কিন্তু না পেয়ে হতাশ হচ্ছে। তো এই বিষয়ে তারা বলতেছিল যে এটা কোনো বাজারজাত প্রক্রিয়া করা যায় কি না। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে এবারে আমাদের আলুর আবাদের লক্ষ্যমাত্রা ছিল 19,000 হেক্টর জমিতে, সেখানে প্রায় আমরা 18,900 হেক্টর জমিতে আমাদের এই এরিয়া কাভারেজ দিয়েছি। এবছর আমাদের জমিতে রোগবালাই কম হওয়ার কারণে আমাদের আলুর ফলন তুলনামূলকভাবে ভালো হয়েছে। আর বাজারের যে বিষয়টা বলেছেন, প্রথম অবস্থায় আমাদের বাজার ভালো ছিল, দেশের বাইরে রপ্তানি হচ্ছিল, সেখানে আমরা বাজার ভালো পেয়েছি। কিন্তু বর্তমানে আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি আসলে বাজার তুলনামূলকভাবে আসলে একটু কম। এটি অন্যতম প্রধান কারণ হচ্ছে আসলে আমাদের আলুর সরবরাহ অত্যাধিক মাত্রায় বেড়ে গিয়েছে, কিন্তু সেই তুলনায় আমাদের যে চাহিদা সেটি অনেকটাই কমে গিয়েছে। এটাই মূলত আসলে আমাদের আলুর দাম কমার অন্যতম কারণ। হলো নাকি এটাই ফাইনাল করলেন? হ্যাঁ, এটা ঠিক আছে, মানে ফুটে উঠছে, টপ আছে, সৌন্দর্য বর্ধিত হয়েছে। আমাকে প্রতিমন্ত্রী মহোদয় ফোন করে বলছিলেন না, আমি কিন্তু সময় নেই, কেউ বক্তব্য টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।